আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা, শিবপুর, নরসিংদীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 এ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়ার সমন্বয়ে গড়ে ওঠা এই মহতী আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজন এবং নৈতিক মনোবলকে আরও সমৃদ্ধ করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চলুন শুরু করি এই আনন্দঘন প্রতিযোগিতার মুহূর্তগুলো, যা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সাদর অভ্যর্থনা জানাই লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়। আজকের এই আয়োজন যেন প্রকৃতির সুরে বেশি উঠেছে। ফুলের মিষ্টি সুবাস, পাতার তোলা আর মাঠের সঙ্গে মিশে আছে আমাদের আনন্দ ও ঐতিহ্যের গল্প। আপনাদের উষ্ণ উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো উৎসবমুক্ত করে তুলেছে। তবে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ফুলের কোমল পাপড়ির স্পর্শ কিংবা সবুজ পাতার সৌন্দর্য ক্ষুণ্ণকর থেকে বিরত থাকুন। মাঠের সাজসজ্জা ও শৃঙ্খলা যেন আপনার সহযোগিতায় অক্ষত থাকে। মাদ্রাসার প্রাঙ্গণে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। বিশেষভাবে অবগতির জন্য জানানো যাচ্ছে, মাদ্রাসার সম্প্রচার বিভাগ ব্যতীত অন্য ভারতের ছবি তোলা বা ভিডিও ধারা কঠোরভাবে নিষিদ্ধ। জেনে রাখুন, মাদ্রাসা প্রাঙ্গণ সম্পূর্ণ সিসি ক্যামেরা আওতাভুক্ত। প্রতিটি মুহূর্তে রয়েছে নজর দায়িত্ব। আসুন সম্মান, সংযম ও শৃঙ্খলার সঙ্গে এই আনন্দময় আয়োজন উপভোগ করি এবং আমাদের প্রিয় অনুষ্ঠানে মাদ্রাসা অক্ষুণ্ণ রাখি। আপনার আন্তরিক সহযোগিতায় আমাদের আয়োজনকে স্মরণীয় ও সফল করে তুলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই মনোমুগ্ধকর দিনে লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের সম্প্রচার বিভাগের ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজকের এই আয়োজন শুধুমাত্র মাদ্রাসা প্রাঙ্গণে সীমাবদ্ধ নয়, এটি এখন ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, আমাদের সবাইকে জানাই আন্তরিক গভীর শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদের এই আয়োজনের প্রতিটি মুহূর্ত আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের সৃজনশীলতা, ঐক্য এবং শৃঙ্খলার উদযাপন। এই আয়োজন আমাদের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান স্যারের দূরদর্শী নেতৃত্ব ও প্রযুক্তির বান্ধব দৃষ্টিভঙ্গির ফল। তিনি আমাদের মাদ্রাসার সম্প্রচার বিভাগকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, যা আমাদের প্রতিষ্ঠানের গর্বের প্রতীক। আপনারা আমাদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা দেখার সুযোগ পাবেন। আমাদের অনুষ্ঠান উপভোগ করতে থাকুন এবং শুভকামনায় আমাদের অনুপ্রাণিত করুন। আজকে এই আয়োজন স্মরণীয় করে রাখতে আমরা একটি প্রতিজ্ঞা করছি, আমাদের কর্ম, মেধা ও কল্পনার প্রতিটি স্তর আপনাদের সামনে তুলে ধরতে। এটি শুধু একটি দিন নয়, এটি লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার প্রেরণার এক নতুন অধ্যায়। তাহলে প্রিয় দর্শক ও শ্রোতা, চলুন শুরু করি আমাদের দিনটি আনন্দ আর উদ্দীপনায়। আমাদের সঙ্গে থাকুন এবং অনুভব করুন এই গৌরবময় মুহূর্ত। আল্লাহ আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করুন। লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অল্প কিছুক্ষণের মধ্যেই লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। আপনারা যারা লাইভে সম্পৃক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে সম্পৃক্ত আছেন। এখানে লাখপুর মহিলা মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে, ছাত্রী আছে, তাদের দারুণ পারফরমেন্স অনুষ্ঠিত হবে। বিভিন্ন ইভেন্টে তারা অংশগ্রহণ করবে। আপনারা লাইভে সম্পৃক্ত থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি, এই লাখপুর দাখিল মাদ্রাসা, শিবপুর, নরসিংদী থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজকের এই আয়োজন যেন প্রকৃতির সুরে সেজে উঠেছে
মাঠের ছন্দে মিশে আছে আমাদের আনন্দ ও ঐতিহ্যের গল্প। আপনাদের উষ্ণ উপস্থিতি এই উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেছে। তবে আমাদের প্রতি বিনীত অনুরোধ, ফুলের কোমল পাপড়ি স্পর্শ কিংবা সবুজ পাতার সৌন্দর্য ক্ষুণ্ণ করা থেকে বিরত থাকুন। মাঠের সাজসজ্জা ও শৃঙ্খলার জন্য আপনার সহযোগিতায় অক্ষত থাকে। মাদ্রাসার প্রাঙ্গণে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। বিশেষভাবে অবগতির জন্য জানানো যাচ্ছে, মাদ্রাসার সম্প্রচার বিভাগ ব্যতীত অন্য কারো দ্বারা ছবি তোলা বা ভিডিও ধারণ কঠোরভাবে নিষিদ্ধ। জেনে রাখুন, মাদ্রাসা প্রাঙ্গণ সম্পূর্ণ সিসি ক্যামেরা আওতাভুক্ত। প্রতিটি মুহূর্তে রয়েছে নজর দায়িত্বে। আসুন সম্মান, সংযম ও শৃঙ্খলার সঙ্গে এই আনন্দময় আয়োজন উপভোগ করুন এবং আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখুন। আপনার আন্তরিক শুভেচ্ছায় আমাদের আয়োজনকে স্মরণীয় ও সফল করে তুলুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আপনাদের মাদ্রাসার ক্যাম্পাসে আসলাম আজকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমি দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে সাজানো হয়েছে, ফুলে ফুলে সুবাসিত হচ্ছে পুরো ক্যাম্পাস। তো আজকের এই প্রোগ্রাম নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন আর কিভাবে সাজিয়েছেন আজকের এই প্রোগ্রাম একটু জানতে চাচ্ছি। শুকরিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে। আমরা শিক্ষার্থীদের আনন্দ ঘন পরিবেশে একটি সুশৃঙ্খল প্রোগ্রাম করার প্রত্যাশা রাখছি। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আজকের এই অনুষ্ঠানকে যারা অলংকৃত করবেন এবং সমৃদ্ধ করবেন সম্মানিত অতিথি মহোদয়গণ, ইতিমধ্যে তারা আমাদের এখানে প্রবেশ করতে যাচ্ছেন। আমাদের শিক্ষার্থীরা আমাদের স্কাউট, একটি শক্তিশালী স্কাউট টিম আমাদের মাদ্রাসায় রয়েছে। আমরা আশা করি তারা তাদের নৈপুণ্য যথাযথভাবে প্রদর্শন করবে। আমি বিশ্বাস করি এই এসএস মিডিয়ার মাধ্যমে হয়তোবা আপনারা আজকে সারাদিন যদি পাশে থাকেন তাহলে আমাদের পুরো পর্বটাই দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে। আর যে মাঠের যে সাজসজ্জার কথা সাইমন বললেন, এটা আমরা সবসময় খুব আন্তরিকভাবেই যে মাঠের যে ফুলের সমারোহ দেখা যাচ্ছে, এগুলো আমাদের শিক্ষক শিক্ষার্থী সকলের ঐকান্তিক প্রচেষ্টার প্রতিফলন। আমরা বুঝাতে চাই যে একটি সুন্দর পরিবেশ একটি সুন্দর জীবনের লক্ষ্য, সেটা আমরা সবসময় এখানে প্রতিষ্ঠিত করার জন্য আন্তরিক থাকি। ধন্যবাদ এসএস মিডিয়া। ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান মেহমানকে বরণ করে নিচ্ছে লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাউট দল প্রস্তুত বরণ করার জন্য। ধন্যবাদ। চমৎকার ভাবে এগিয়ে আসছে স্কাউট দল অতিথিকে বরণ করে নিয়ে আসছে স্টেজের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরাও বরণ করে নিচ্ছে অতিথিকে। চমৎকার ভাবে বরণ করে নেওয়া হচ্ছে। এগিয়ে আসছে স্কাউট দল, লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা স্কাউট দল অতিথিকে বরণ করে স্টেজের দিকে নিয়ে আসছেন। মাননীয় প্রধান আলোচক জনাব মোহাম্মদ মুস্তাফা কামাল, শিক্ষক পাঠানের সেরা নেতৃত্ব অর্জনকারী জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও পরিচালক আইসিটি এই জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নৌসুফি, প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান খান, অধ্যক্ষ সহ এবং সহকারী প্রধান শিক্ষক, প্রতিষ্ঠানের কর্মমুখী শিক্ষার্থীরা পুরস্কার পরিবেশন করুন। দেখতে পাচ্ছেন যে লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার যে শিক্ষার্থীদের ড্রেস খুবই চমৎকার। কালো বোরকা, সাদা স্কার্ফ, মাথায় ক্যাপ, দারুণ লাগছে। আজকের এই ক্যাম্পাসটা যতটা সুন্দর, ছাত্রছাত্রীদেরকেও সুন্দর লাগছে।
ফুলের মতো ফুটে উঠেছে আজকের এই ক্যাম্পাস। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে তারা সুশৃঙ্খলভাবে আজকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত চলাকালে সকলকে দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ করছি। এখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে যে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে প্রধান আলোচক তিনি স্টেজে অবস্থান করছেন। জন্য প্রস্তুত এগিয়ে আসছে।
আমরা দেখতে পাচ্ছি লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা স্কাউট দল মাঠ পাস করছে, খুব চমৎকারভাবে সুশৃঙ্খলভাবে মাঠ পাস করছে, অসাধারণ লাগছে। লাখপুর দাখিল মাদ্রাসা, মহিলা দাখিল মাদ্রাসা, শিবপুর নরসিংদী। একটু স্লো, অসাধারণ মুহূর্ত। তিন মারা দেখা যায়। ওনাকে ট্রেজে নিয়ে যাচ্ছে স্কাউট দল, লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার স্কাউট দল সুন্দরভাবে তাদের পারফরমেন্স দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসার অভিভাবক, অত্র মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয়, বিশিষ্ট শিক্ষাবিদতা জনাব একে মাহমুদুল হক নাজিব। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে পূর্ণতা দিয়েছে। আপনার মতো বিশিষ্ট ব্যক্তিত্বকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা সম্মানিত। আপনার উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থক করেছে। আপনার জন্য শুভকামনা রইল। আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লাগবে। আপনার মঙ্গল হোক এই কামনা করি। এখন শুরু হবে প্রথম ইভেন্ট, মুরুক লড়াই। সকল প্রতিযোগীকে তাদের নির্দিষ্ট লেনে অবস্থান করতে অনুরোধ করছি। বালক ক সিয়াম চতুর্থ শ্রেণী, আবু সাইদ পঞ্চম শ্রেণী, আশিক পঞ্চম শ্রেণী, শাকিব পঞ্চম শ্রেণী, ইমন পঞ্চম শ্রেণী, ফয়সাল পঞ্চম শ্রেণী, ফাহাদ পঞ্চম শ্রেণী। এখন আমাদের মাঠে প্রথম ইভেন্ট শুরু হচ্ছে, মুরুক লড়াই। সকল প্রতিযোগীকে তাদের নির্দিষ্ট লেনে অবস্থান করতে অনুরোধ করছি। শুরু হয়ে গেল মোরগের লড়াই, খুবই আকর্ষণীয় ইভেন্ট। কত জোর, কার বাহুতে কত জোর দেখা যাবে। লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার আজকের ক্রীড়া অনুষ্ঠানের প্রথম ইভেন্ট মোরগের লড়াই অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি সম্প্রচার করা হচ্ছে শিবপুর নরসিংদী থেকে, লাখপুর দাখিল মাদ্রাসা, মহিলা দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই মনোমুগ্ধকর দিনে লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের সম্প্রচার বিভাগের ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজকের এই আয়োজন শুধুমাত্র মাদ্রাসা প্রাঙ্গণে সীমাবদ্ধ নয়, এটি এখন ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যুক্ত হয়েছে, আপনাদের সবাইকে জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদের এই আয়োজনের প্রতিটি মুহূর্ত আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের সৃজনশীলতা, ঐক্য এবং উদযাপন। এই আয়োজন আমাদের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান স্যারের দূরদর্শী নেতৃত্ব ও প্রযুক্তি বান্ধব দৃষ্টিভঙ্গির ফল। তিনি আমাদের মাদ্রাসার সম্প্রচার বিভাগকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যা আমাদের প্রতিষ্ঠানের গর্বের প্রতীক। যারা দূরে থেকেও আমাদের সঙ্গে আছেন, আপনারা আমাদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা দেখার সুযোগ পাবেন। আপনাদের অনুষ্ঠান উপভোগ করতে থাকুন এবং শুভকামনায় আমাদের অনুপ্রাণিত করুন। আজকে এই আয়োজন স্মরণীয় করে রাখতে আমরা
একটি প্রতিজ্ঞা করছি, আমাদের আমরা প্রথম কর্ম, পেয়ে গেছি। মেধা ও কল্পনার প্রতিটি স্তর আপনাদের সামনে তুলে ধরতে। ব্যথা পাইছো? এটি শুধু একটি দিন নয়, এর এটি মধ্য দিয়ে লাখো মোরগের মহিলা লড়াই, দাখিল মাদ্রাসার প্রেরণার এক নতুন অধ্যায়। মোরগের লড়াই আমরা শুরু অনুষ্ঠিত করছি হয়েছে। পরবর্তী ইভেন্ট। মোরগের লড়াই অনুষ্ঠিত বালিকা হয়েছে। ফল, এখন জলে মাছ, ডাঙায় কুমির। এখন শুরু হয়েছে জলে মাছ, ডাঙায় কুমির। ফাইনালিস্ট 3 জন পেয়ে গেছি। দেখা যাক কে হয় প্রথম, কে দ্বিতীয় এবং কে তৃতীয়। এই পর্যায়ে লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার অতিথিদেরকে বরণ করে নিচ্ছে লাখপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। লাখপুর দাখিল মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে বরণ করে নেওয়া হচ্ছে। এ পর্যায়ে ফুল দিয়ে পক্ষ থেকে সম্মানিত সুধী, আমাদের বহুল প্রতীক্ষিত আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন এবং উপস্থিত হয়েছেন, শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের উপস্থিতির মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে পেরেছি। মাদ্রাসা পরিচালনা পরিষদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষক শিক্ষিকা সকলের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাওলার হাসানিয়া সিনিয়র আলী মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব বদরুল মিলাদ আলী সাহেব, আমাদের শিক্ষক মহোদয়গণ, আপনারা ফুল দিয়ে তাদেরকে বরণ করবেন। আর মঞ্চে যারা আছেন আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি, আবুদয় সাহেবের নেতৃত্বে আমাদের শিক্ষক মন্ডলী, আমি যাদের নাম ঘোষণা করছি ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব বদরুল মিলাদ হালিম, সহকারী অধ্যাপক রাওলার হাসানিয়া আলী মাদ্রাসা, জনাব দেওয়ানা সুলতানা, সহকারী অধ্যাপক বাংলা, রাওলার হাসানিয়া আলী মাদ্রাসা, জনাব মোহাম্মদ রিদওয়ান, প্রভাষক ইংরেজি, রাওলার হাসানিয়া সিনিয়র আলী মাদ্রাসা, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, রাওলার হাসানিয়া আলী মাদ্রাসা ও বিশিষ্ট বিএনপি নেতা রাবিয়া আকুল, বিশিষ্ট আইনজীবী, দুর্নীতি দমন কমিশন, ঢাকা। সবাইকে ফুলের শুভেচ্ছা এবং ফুল দিয়ে বরণ করা নেওয়ার জন্য অত্র মাদ্রাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট জনাব আবুদয় সাহেবের নেতৃত্বে রাওলার হাসানিয়া মাদ্রাসা থেকে আগত শিক্ষকদেরকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। অত্র মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী, এলাকাবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তৃতা দেওয়ার কিছু নাই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং ভবিষ্যতে আমাদেরকে যদি মাদ্রাসার তরফ থেকে যখনই আমাদের দলীয় ভাবে আমাদের সহযোগিতা দেওয়া, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা মাদ্রাসার জন্য করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে সাথে একটা কারণে তৈরি করছিলাম আমাদের জীবনটা উনি আমাকে বললেন একটু আসেন। আমি যে আমার খুব ভালো লাগছে এখানে আপনাদের সাথে উপস্থিত হতে পারে। আমি অনেক সময় একটা কথা হলো যে আমি শুনতাম আমার বিশেষ কাজ থাকার জন্য আমাকে আপনাদের কাছ থেকে বিতাড়িত করতেছে। তা আমার দৃষ্টি থাকবে আপনাদের মাদ্রাসার প্রতি। ভবিষ্যতে আমার এই মানুষের আলাপ আলোচনা আছে, প্রয়োজন জুড়ে পরে আমাদের প্রতি প্রভুকার মাদ্রাসা হয়, তাকে আমাকে স্মরণ করে আমি কৃতজ্ঞতা করব। আর বিশেষ কিছু আমি এই ক্রীড়াবার্ষিকী করতে সাহয্য আমাদের
এবং মাদ্রাসার উত্তরোত্তর সবাইকে আমাকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. السلام عليكم. ধন্যবাদ মাহিনুরকে এত সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। এখন আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে ইমন পঞ্চম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم. ইসলামী সঙ্গীত নিয়ে আসছে লামিয়া আক্তার দশম শ্রেণী। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ। এখন আমাদের মাঝে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মারিয়া আক্তার দশম শ্রেণী। তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম নামে হৃদয় গহীনে তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম নামে হৃদয় গহীনে আমি তোমারি গুণগাবো অন্য কারো না আমি তোমারি গুণগাবো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা। এখন আমাদের মাঝে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে সুমাইয়া নবম শ্রেণী। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না তুমি মাহবুব খুদা শাহিদু জাহান আমার ঈমান আমার দিল আমার জান আমার ঈমান আমার দিল আমার জান। নাজমুল হাসান
হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অজীবিতা আজাদ। আমি একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করব। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এই নূরে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, তুষার সাহারা সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি। আমি এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করব। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই মনোমুগ্ধকর দিনে লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের সম্প্রচার বিভাগ ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজকের এই আয়োজন শুধুমাত্র মাদ্রাসা প্রাঙ্গণে সীমাবদ্ধ নয়, এটি এখন ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদের এই আয়োজনে প্রতিটি মুহূর্ত আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের সৃজনশীলতা, ঐক্য এবং শৃঙ্খলার উদযাপন। এই আয়োজন আমাদের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান স্যার দূরদর্শী নেতৃত্ব ও প্রযুক্তি বান্ধব দৃষ্টিভঙ্গির পর তিনি আমাদের মাদ্রাসার সম্প্রচার বিভাগকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যা আমাদের প্রতিষ্ঠানের গর্বের প্রতীক। যারা দূরে থেকেও আমাদের সঙ্গে আছেন, আপনারা আমাদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা দেখার সুযোগ পাবেন। আমাদের অনুষ্ঠান উপভোগ করতে থাকুন এবং শুভকামনায় আমাদের অনুপ্রাণিত করুন। আজকের এই আয়োজন স্মরণীয় করে রাখতে আমরা একটি প্রতিজ্ঞা করছি, আমাদের কর্ম, মেধা ও কল্পনা প্রতিটি স্তর আপনাদের সামনে তুলে ধরতে। এটি শুধু একটি দিন নয়, এটি লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা প্রেরণার এক নতুন অধ্যায়। তাহলে প্রিয় দর্শক ও শ্রোতা, চলুন শুরু করি আমাদের দিনটি আনন্দ আর উদ্দীপনায়। আমাদের সঙ্গে থাকুন এবং অনুভব করুন এই গৌরবময় মুহূর্ত। এখন আমরা শুরু করতে যাচ্ছি দেশাত্মবোধক গান। আমার খুশি বাংলা, মই রূপে নাই রে জুড়ি, এই বাংলা মই রূপ দেখিতে আইছো আমার বাড়ি, এই বাংলা মই রূপ দেখিতে আইছো আমার বাড়ি। এখন আমাদের মাঝে দেশাত্মবোধক গান নিয়ে আসছে সুমাইয়া, নবম শ্রেণী। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। লামিয়া, দশম শ্রেণী। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
ইকরা। দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা, কিছু বললেই দর্জ চেপে জনগণের গলা। দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা, কিছু বললেই দর্জ চেপে জনগণের গলা। এখন আমাদের মাঝে দেশাত্মবোধক গান নিয়ে আসছে ইলমা। At the moment, I would like to request Ikra class 7 and Sona class 6 to come on the stage and say something about travel conversation. What are you doing, Sona? I am going to Chhatrapura. I am on holiday with my father. Really? Where are you from? I am from the United States. Are you from Dhaka? No, I am from Sile. That's where I am going. Our train is leaving in 10 minutes. Have a good journey. Thank you. Nice meeting you, Sona. Have fun in Chhatrapura. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Hello, Sohana. How are you? I am fine. And you? I am also fine. How was your annual exam? It was good, but even I could better if I hadn't wasted my time in mobile. Yeah, Sohana. Now we address more children and even young people are addicted to mobile. Even they know there are many side effects of mobile, like that cause harm to eyes, pain in finger, loss of eyesight. Yes, Sohana, you are right. In severe cases, it can even cause accident or loss of hearing sense. Also, excess use of mobile can cause bloodshed in deadly manner. Yes, Sohana. In right way. Bye, Sohana. How are you? I'm fine. And you? I'm also fine. Hey, Lamia, come here and get this burger. It's very tasty. No, thanks, Shika. Why, friend? It's really tasty as well. It's very, but I don't want it. It's junk food. Junk food? Who cares? Who's home? My dear friend, what what? Junk food was alone of harm to us. Right. It causes stomach problems like stomach pain, indigestion, etc. If it's so, then why are you reading to? People, what's our part? Don't know about it. Don't care about it. Thanks, Lamia. I don't know whether others will take, but I'm taking compulsory. So, we can enjoy. Healthy also even tasty. You are right. I'm gonna leave the habit of eating junk food. Thank you. Nice to meet you. Bye bye. At the moment, I would like to request Rabia and Squad for sit. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. What are you doing, Rabia? I am putting some chocolate on my ice cream. Well, it looks good, but you do not eat a lot of chocolate or ice cream. Of course, I don't eat them regularly. What kind of food do you eat regularly? Oh, fruits and vegetables. I love pineapples and bananas. I eat fruits and vegetables every day. Carrots and tomatoes are my favorite. Would you like to try some of my ice cream with chocolate? Okay, thanks. Abida and Siri to come on the stage and say something about importance of learning English. Hi, Siri. Hello, Abida. How are you? I'm fine, thank you. And you? I'm also fine, thank you too. Yes, Dada, yes, you completed a course on English. Is not it true? Yes, it is true. I have completed a course on English. Oh, very good. Can you give me the importance of learning English? Yes, of course. Actually, English is very essential in our everyday life. It is one of the easiest ways to communicate in words people. I see. Good knowledge in English is very helpful in higher education because all the books of higher education are written in English. Really? Good knowledge in English is very helpful to get a good job. Oh, I see. So we all should learn English. সম্মানিত উপস্থিতি এবং অভিভাবকবৃন্দ, আপনারা অনেকেই হয়তো বা ভেবে থাকেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু আরবি পড়াশোনা করে, কিন্তু আপনারা দেখছেন যে আমাদের শিক্ষার্থীরা 3টি ভাষায় দক্ষ হয়ে উঠছে, আরবি, ইংরেজি এবং বাংলা তো তার মাতৃভাষা আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এই মাদ্রাসার শিক্ষার্থীরা ভাষাগত দিক থেকে অন্য স্কুলের চেয়েও একটি ভাষায় এখানে পারদর্শী, সেটা আরবি, যা কবরেরও ভাষা। আমি আপনাদেরকে আপনাদের সন্তান এই মাদ্রাসায় ভর্তি করার জন্য এবং আরবি শিক্ষার যে গুরুত্ব সেটা উপলব্ধি করে এই মাদ্রাসায় আপনাদের ছেলেমেয়েদেরকে পাঠাবেন এই আহ্বান জানাচ্ছি। তারপর আদি কত বলতে নিয়ে আসছে
হাসানি আল কোরআন কিতাবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহু আলাইকুম। كيف حالك يا صديقي؟ الحمد لله بخير وكيف أنت؟ طيبة. ماذا تقرأ يا صديقي؟ أقرأ القرآن الكريم. كم ساعة تقرأ القرآن كل يوم؟ أقرأ ساعة ونصف. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ما اسمك؟ اسمي ميمونة. وما اسمك؟ اسمي سامية. مرحبا مساء النور. أهلا مساء الخير. أنا بنت أمي وأنت؟ أنا بنت كلامي. جعلت ذكرا ما نزلها جميلة جدا. والله الجو ممتاز. وكيف منزل الجو؟ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. يا غفر الله لنا ولكم. أهلا كيف الصحة؟ بخير الحمد لله. ماذا وصلت السكرة؟ يوم السبت. لماذا تأخرت؟ كان عندي شغل في البيت. هل ترى في موعد الاجتماع؟ لا. متى؟ الصديق من شهر القادم. প্রিয় অতিথি, আমাদের যে সময় এবং আমাদের যে কার্যক্রম এর সাথে আমাদের কাজ শেষ করা খুব কষ্ট হচ্ছে, এজন্য আমরা খুব সংক্ষেপ করে সামনে এগিয়ে যাচ্ছি। তবে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবেশনায় একটি ছোট্ট নাটিকা আছে, সেটি হলো একই পতাকায় দ্বিতীয় স্বাধীনতা। এটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী কার্যক্রম আমরা এখন দেখব। লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা আজ উপস্থাপন করতে যাচ্ছে একটি অত্যন্ত গভীর অর্থবহ নাটক, যার শিরোনাম একই পতাকায় দ্বিতীয় স্বাধীনতা। এই নাটকটি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, এটি আমাদের ইতিহাসের এক অমলিন অধ্যায়, যেখানে সাহসী শিক্ষার্থীরা বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সংগ্রাম করেছে। এটি তাদের স্বপ্ন দেখার সাহস, একতার শক্তি এবং ন্যায়ের পথে অগ্রসর হওয়ার দৃঢ় সংকল্পের একটি অমোঘ চিত্র। আজ আমরা সবাই একত্রিত হয়ে ফিরে যাব সেই দিনগুলোতে, যখন শিক্ষার্থীরা তাদের অধিকার অর্জনের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল। তাহলে আসুন এই নাটকের মাধ্যমে আমরা সেই অতীতের গৌরবময় অধ্যায়ে প্রবেশ করি এবং শিক্ষার্থীদের এই অনবদ্য পরিবেশনার অংশ হয়ে তাদের সংগ্রামকে শ্রদ্ধা জানাই। যাদেরকে মেধাবী বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধের জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই, তারা পাকিস্তানিদের তাদের নিয়ম করে পরাজিত হয়েছিল। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতির একটা মেধাবী না, যেটা রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না?
কর্মসূচি ঘোষণা করেছে। সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের কমাতে ঢাকা বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে পিয়ারশন ও সাহায্য নেমেছে। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সার্জারি করে। আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হয়তো কতগুলো মূল্যবান জীবন চলে গেল, আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে আমার থেকে আর একটু বেশি জানে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে শত্রু স্যারের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর স্যারের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? মধ্যকারা ব্লক রেট অর্থাৎ একটি সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে সেখানে অভিযান চালাচ্ছে সহিংসতায় জড়িতদের আটক করার জন্য। তাদের সাথে আমরা এই মুহূর্তে থেকে আমাদের পদক্ষেপ করতে হবে। তাদেরকে চিহ্নিত করে এভাবে প্রতিবাদে আগামীকাল বৈষম্য বিখ্যাত আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রবিবার রাত 10টা পর্যন্ত সারা দেশে অন্তত 75 জনের মৃত্যুর খবর নিশ্চিতভাবে পাওয়া গেছে। এরকম পরিস্থিতিতে দুপুরের পর থেকে সারা দেশে মোবাইল বিজ্ঞানের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে বিকেল 4টার দিকে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ ঘোষণা করা হয়। দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর অবসান হল আওয়ামী লীগ সরকারের। দুপুর 12টায় পদত্যাগ করে সপরিবারে দেশ ত্যাগ করে ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বিক্ষোভের মুখে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চালানো প্রথম নদী। সম্মানিত পরিচালক
ও নরসিংদী জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বন্ধুবর মোহাম্মদ মোস্তফা কামাল প্রধান আলোচকের বক্তব্য উপস্থাপন করবেন। স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আলোচনা সভা 2025 এই লাখপুর বাকি মহিলা বাকি মাদ্রাসা কর্তৃক আজকে আয়োজিত সভায় সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ মুক্তার হোসেন মিঠা উপস্থিত। আজকে আমি এসে চাকরি পেলাম আমার সরাসরি একজন ছাত্র যিনি হাতিদা স্কুলে ষষ্ঠ থেকে আমার ক্লাস টিচার ছিলেন, সেই আমার অত্যন্ত অত্যাবধান এবং সম্মানিত ব্যক্তি স্যারকে দিয়ে আমি অত্যধিক আনন্দিত। স্যারের কথাই আমি আজকে এখানে আসা যিনি এই যারা আজকে সভা আমাদের এই স্যারকে আমি অত্যধিক মন থেকে এবং ক্লাস থেকে ভালোবাসা এবং স্যারের ক্লাসে আমি অন্যরকম ভাবে স্যারের ক্লাস শুনতাম। সেই স্যারের পড়াশোনা রাখতে পারলাম না। জনাব মাহমুদুল হক হাসান মালিকা উনি আমাদের আবেদন করেন তখন আমি এখানে না শেয়ার পারলাম। তাদের বিজয় কামনা করি এবং স্যারের সাথে আজকে এসে এখানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি, নিজেকে গর্ব মনে করছি। আজকে এই যে একটি অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, যে প্রতিষ্ঠানে আমি এসেছি এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য, সেই প্রতিষ্ঠান একটি ছোট প্রতিষ্ঠান, সেটা খুব বড় প্রতিষ্ঠানে করবো না, কিন্তু এই প্রতিষ্ঠানের যে দায়িত্বে আছে সেই ব্যক্তি একজন নাগরিক এবং আলোচিত মানুষ, যার আলোতে আমরা অনেকেই আমরা সেটা আলোচিত হয়েছি। এই জনাব মোহাম্মদ আমাদের যে আজকের এই অধ্যক্ষ জনাব মোহাম্মদ রাহুল হাসান স্যার, এই স্যারের আমাদেরকে আমরা সেটা অনেক ছাত্রীকে আলোকিত করেছে। এই আলোতে আমরা আলোকিত, এই স্যারের আমন্ত্রণে এখানে আসা। আর আজকে যে অনুষ্ঠান আপনারা দেখছেন, উপভোগ করেছেন, বুঝতে পেরেছে যে একজন কেমন ব্যক্তিত্ব হলে, কেমন ব্যক্তির হাতে ছোঁয়া হলে এত অল্প শিক্ষার্থী দিয়ে এত সুন্দর একটি দিন ব্যাপী একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমি অনুষ্ঠান রেখে যাওয়ার মতো আমার মন চাচ্ছে না। অনুষ্ঠানকে যদি শেষ পর্যন্ত দিকে যাবো, যে এত সুন্দর একটি অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, অত্যাধিক পরিচিত মনে করছি। আমার কাছে মনে হচ্ছে যেন স্যারের যে নান্দনিক ছোঁয়া, যে সৃজনশীল ব্যক্তি আমরা শুধু মনে করতাম, আজকে ওনার প্রতিষ্ঠানে এসে দেখতে পেলাম একজন সৃজনশীল আমি নিজের বাসায় পড়াশোনা করতে পারছি না। এই অনুষ্ঠানে সবাই অত্যন্ত নগণ্য, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই অনুষ্ঠানে, এই নান্দনিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। এই প্রতিষ্ঠানের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এই প্রতিষ্ঠানের সকলকে আমি অভিনন্দন জানাই এবং বিশেষ করে আমার যে স্যার, আমার যে হাসান স্যার, নামুল হাসান স্যার, এই নামুল স্যারের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো আজীবন। কারণ ওনার হাত ধরে বসে ধরে আসা এবং বসে ধরে আজকে এতটুকু পাওয়া, আর ওনার আলোতে আমি আলোকিত হয়েছি। যার আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার মতো ব্যক্তি এখানে থাকার কারণে এই অল্প শিক্ষার্থী দিয়েও একটা সুন্দর একটি অনুষ্ঠান করি রয়েছে। আপনারা করতে পারছেন এই আশা রেখে সকলকে সকলের বিকাশ কামনা করে, বিশেষ করে আমার যে স্যার আলহাজ একে মাহমুদুল হাসান মালিক স্যার, ওনাকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, স্যারের কৃতজ্ঞতা জানিয়ে আমি সকলের প্রতি আবার শুভেচ্ছা কামনা করে আমার উত্তর শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। এই আলোচনার মাধ্যমে হয়তো আমাদের মধ্যে থেকে বিদায় দিবেন। ইফতারের সময় প্রায় সমাগত বক্তব্য রাখছেন আলহাজ একে মাহমুদুল হক সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রতিষ্ঠাতা অত্র লাখপুর মহিলা জাতীয় সম্মানিত
আমার সামনে বসা শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, দেখতে আসা এলাকার অভিভাবক এবং কথা বলার সময় আমরা এই যে আমাদের ছাত্রদের নিরাপদে বাড়ির মধ্যে থাকতে কথা আমি চাই প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলাম, প্রতিষ্ঠান বাস্তবায়িত হয়েছে এবং যুদ্ধ অনেক দিন আগে তখন মাদ্রাসা এডুকেশন খুব নেগলেক্টেড ছিল। স্কুলকে আমরা খুব কি বলবো, স্কুলকে আমরা গর্বিত মনে করতাম যে স্কুল খুব বড়, এটা আমাদের দেশের যে জাতি প্রথা রয়েছে, জাতি প্রথার জন্য কুলি সমাজে আমরা আছি, ব্রাহ্মণ সমাজে আমরা আছি, স্কুলে আমরা এরকম মনে করতাম, মনে করতাম খুব বিশেষ করে যারা আছে। কিন্তু এখন এই সরকার আমাদের বাংলাদেশে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সব দিয়েছেন, সমান করে দিয়েছেন। আপনারা আপনাদের মাদ্রাসায় পাঠাবেন, মাদ্রাসা ম্যানেজমেন্টে আপনারা আসুন, ম্যানেজমেন্টে আসার জন্য পদ খোলা রয়েছে। আপনি গার্জিয়ান হলে আসতে পারবেন, শিক্ষক হলে কমিটিতে আসতে পারবেন, আপনি দাতা হলে কমিটিতে আসতে পারবেন, প্রতিষ্ঠাতা হলে আপনি কমিটিতে আসতে পারবেন। আমাদের সুপার সাহেব আছেন, দক্ষ মানুষ, আজকাল জানেন, তার কাছে আসলে কি করে ম্যানেজমেন্টে আসতে হয় সেই সুযোগ আপনাদের উনি দেখতে পাবেন। আমি চাই আমরা যারা চালিয়ে যাচ্ছি, আমরা রিকোয়েস্ট করতে চাই আপনারা নতুন প্রজন্ম যারা তরুণ এবং বাংলাদেশেও তারুণ্যের সরকার গঠনের স্বপ্ন দেখতেছে সবাই, এই বাচ্চাটাকেও আপনারা যারা তরুণ আছেন ক্যাটাগরি ওয়াইজ আপনারা নিজের সুইচ করেন, তারপরে ম্যানেজমেন্টে আপনারা আসুন। আপনাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। আগামী কোর্সে থাকতে যদি নাও পারি, তবু আমার এই কথাটা আপনারা স্মরণ রাখবেন, আসবেন, নিজের প্রতিষ্ঠান নিজেরা চালাবেন। লাখপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা আজকে উপস্থাপন করতে যাচ্ছে একটি অত্যন্ত গভীর অর্থবহ নাটক, যার শিরোনাম একই পতাকায় দ্বিতীয় স্বাধীনতা। এই নাটকটি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, এটি আমাদের ইতিহাসের এক অমূল্য অধ্যায়, যেখানে সাহসী শিক্ষার্থীরা বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সংগ্রাম করেছে। এটি তাদের স্বপ্ন দেখার সাহস, একতার শক্তি এবং ন্যায়ের পথে অগ্রসর হওয়ার দৃঢ় সংকল্পের একটি অমোঘ চিত্র। আজ আমরা সবাই একত্রিত হয়ে ফিরে যাব সেই দিনগুলোতে, যখন শিক্ষার্থীরা তাদের অধিকার অর্জনের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল। তাহলে আসুন এই নাটকের মাধ্যমে আমরা সেই অতীতের গৌরবময় অধ্যায়ে প্রবেশ করি এবং শিক্ষার্থীদের এই অনবদ্য পরিবেশনের অংশ নিয়ে তাদের সংগ্রামকে শ্রদ্ধা জানাই। বিশেষ করে
এক পতাকা তোলে দ্বিতীয় স্বাধীনতা নামটাই আমার কাছে খুব ভালো লাগে। এক পতাকা তোলে দ্বিতীয় কত বছর কথা বলতে এর মধ্যে ছিল আরো আমরা চাই তাদের হাতে কিন্তু ওরা ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। যার নির্দেশনা ছিল, যার পরামর্শে এই আইনটি সংযুক্ত হয়েছে, যিনি সবসময় মাদ্রাসার কাছে থাকে, আমাদের সত্যি কাছে থাকে, সবসময় আমাদের পুরো বর্ষা থাকবে। আমরা তো আছি আর্থিক জগতের যথেষ্ট প্রাতিষ্ঠানিক পর্যায়ে রাস্তাঘাট তিনি এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি এই অনুষ্ঠানের হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন। আমি অনেক সময় মনে মনে বলি, তিনি আজীবন টাকার সদস্য যে গুণাবলী থাকার দরকার, আজকে বেশি গুণাবলী আমাদের যেমন রয়েছে টাকার ক্ষেত্রে, যেমন রয়েছে তার সততার ক্ষেত্রে, তেমন রয়েছে তিনি অত্যন্ত নিষ্ঠাভিত্তিক আমাদের পড়াশোনা ভোটার ক্ষেত্রে দায়িত্ব যে একটি অনুষ্ঠান আমাদেরকে পুরস্কার দিয়েছে, আসলে শিক্ষকই শিক্ষকের মধ্যে না হয়, চাকরির কখনো এরকম হয় না। তাদেরকে প্রত্যেকটা ইভেন্টে সুন্দরভাবে আমাদের পুরস্কার দিয়েছে। এই জন্য শিক্ষককে সহ সকল ছাত্র ছাত্রীদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন। তো গতকালকে দুটা ইভেন্ট হয়েছিল, এর মধ্যে একটা হল সাইদের মা, আবু সাইদের মা, আরেকটা হল সাংসারিক তো আবু সাইদের মা ইভেন্টটা অনেক সুন্দর হয়েছে এবং বর্তমান যে পরিস্থিতির উপরে 100% একটা কাজ করার মতো হয়েছে। গতকালকার থেকে আজকে একটু অনেক রকম অনেক মানুষের সামনে তো গতকালের মতো করতে পারছে, ভবিষ্যতে আশা করি আরো আলোচনা করবে। আর আরেকটা যে ইয়ে করছিল আমার বান্দা পরিবার, ওইখানে তারা সুন্দর মানে ইয়ে করেছেন, অভিনয় করেছেন, কিন্তু তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে যে অভিনয়টা যেন তাদের সংসারের নিয়ে আসে।
আমার তাদের কাছে নিজের ক্ষেত্রে অভিনয় জায়গায় থাকে সেটা তুমি সংসারে নিয়ে আসে, সংসারে নিয়ে আসলে এটা অনেক খারাপ হবে। তো আমি এটা অভিনয়ের কাছে রাখতে চাই। আর সকলকে আমি ধন্যবাদ দিয়ে এখানে আমার বক্তব্য শেষ করতে চাই, কারণ সময় অনেক শেষ। ধন্যবাদ। লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা শিবপুর নরসিংদীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025-এর সফল সমাপ্তি হল। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর অবসান হল আওয়ামী লীগ সরকারের। দুপুর 12টায় পদত্যাগ করে সপরিবারে দেশ ত্যাগ করে ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। বিক্ষোভের মুখে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চালানো কঠিন নয়।